মাধ্যমে সারা ত্রিপুরাবাসী শ্রমিকদেরকে আমি একটা বার্তা দিতে চাই যে আসলে আজকে মন আমার অত্যন্ত আনন্দিত যে এই এত বড় মহান দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। গত কিছুদিন আগে, 4 দিন আগে জেলা সেক্রেটারির পদ থেকে বিরক্তি ঘটেছিল, কারণ প্রদেশে আসা আমাদের সাংগঠনিক একটা প্রক্রিয়া। এখানে আসার জন্য আমারও এত ইচ্ছে ছিল না, কিন্তু আমার বন্ধু সর্বভারতীয় সভাপতি রুশিন দত্ত উনি প্রচণ্ডভাবে আমাকে কালকে রাত্রে প্রেশার করেছে, না এই কাজের দায়িত্ব তোমাকে নিতে হবে, তুমি কাজে এগিয়ে যাও। তা ওনার রিকোয়েস্টে এবং বিপ্লব দাস ওনার যেই আমাকে মনোনীত করেছে, উনি সভাপতি ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের, ওনার রিকোয়েস্টে আমি শ্রমিকদের কাজে আমাকে সুযোগ দেওয়ার জন্য ওনাদেরকে ধন্যবাদ। রাজ্যবাসীর সমস্ত শ্রমিকের কাছে আমি আশা রাখবো যেভাবে বিগত দিন আমাকে বিভিন্ন কাজে সহযোগিতা করেছে, আজকে এই কাজও ওই মোটর শ্রমিকের কাজও আমাকে সহযোগিতা করবে, এই আশা এবং আকাঙ্ক্ষা। আজকে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাই আজকে একটা সাংবাদিক সম্মেলন হয়েছে। ওই জায়গাতে যে আমার নাম ইউজ করেছে, আমি নাকি বলেছি কাউকে দায়িত্ব দিয়েছি কাজ করার জন্য, সেটা টোটালি ভুল। আমাদের ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের একটা প্রদেশ কমিটি আছে, সেটা 8/12/2019 গঠন করা হয়েছিল বনকুমারী হলঘরে। এটা বিগত 4 বছর উপর হয়ে গেছে। সে ভিত্তিতে আমরা গতকালকে যখন জেনারেল সেক্রেটারি সুমন সিং সে গত 18 তারিখে সে রেজিগনেশন লেটার দিয়ে দিয়েছে দায়িত্ব থেকে। তারপরে গতকালকে আমরা সেই কমিটিটাকে, যেহেতু অনেক দিন হয়ে গেছে, কমিটিকে ডিসলভ করে দিয়েছি। তো আজকে দেখতে পারলাম কয়েকজন কার্যকর্তা আমাদের ভারতীয় মজদুর সংঘেরই, তারা কী করছে, আমার নাম মিথ্যাভাবে ভুল প্রচার করে যে আমি ওনাদেরকে বলেছি আমি দায়িত্ব দিয়েছি কাজ করার জন্য, সেটা টোটালি ভুল।